নমস্কার বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলীর চন্দ্র থেকে যদি গোচরের চন্দ্র অষ্টম ভাবের উপর দিয়ে যায়, যে দুদিন চন্দ্র জন্মকুণ্ডলীর চন্দ্র থেকে গোচরের চন্দ্র অষ্টম ভাবের উপর দিয়ে যাবে, আর তার সাথে যদি গোচরের বা জন্মকুণ্ডলীর শনিদেবের কানেকশন হয়, তাহলে মাথায় রাখবেন সেই দুটো দিন আপনার কোনো না কোনো দিক থেকে মানসিক দুশ্চিন্তা বাড়বে 100 and 200%। গোচরে চন্দ্র জন্মকুণ্ডলীর চন্দ্র থেকে যখন অষ্টমের উপর দিয়ে যাবে, একটা রাশিতে চন্দ্র সোয়া দুদিন থাকে, সেই দুদিন অষ্টমের উপর দিয়ে চন্দ্র যাওয়ার সময় যদি গোচরের শনি বা আপনার জন্মকুণ্ডলীর শনির সাথে কোনো রকম ভাবে সম্পর্ক, দৃষ্টি সম্পর্ক হোক বা সংযুক্ত হয়ে ওই অষ্টমে বসে আছে তার সেই সম্পর্ক হোক, বা ক্ষেত্র বিনিময় সম্পর্ক হোক বা নক্ষত্র বিনিময় সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক যদি তৈরি করে, তাহলে সেই দুটো দিন, একটা মাসের ওই দুটো দিনই পাবেন যখন গোচরের চাঁদ অর্থাৎ চন্দ্রমা অর্থাৎ মুন জন্মকুণ্ডলীর মুনের থেকে অষ্টমে যাবে। সেই দুদিন মাসেতে ওই দুদিন পাবেন। সেই দুদিন আপনাকে সাবধান থাকতে হবে, তার কারণ হচ্ছে ওই দুদিন আপনার টেনশন বাড়তে চলেছে যদি শনিদেবের সাথে কানেকশন তৈরি হয়। আপনি নিজে অ্যাপ্লাই করুন, দেখুন আপনার কি রাশি আর কবে গোচরের চন্দ্রমা আপনার রাশি থেকে অষ্টমের ওপর দিয়ে যাচ্ছে, আর সেখানে কি শনিদেব কানেক্টেড হচ্ছে। সেই দুটো দিন খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন কি রেজাল্ট হয়। মানসিক টেনশন বৃদ্ধি করে 100 and 200% রাইট। কমেন্ট করে জানাবেন যার যার সাথে কোনো রকম ইনসিডেন্ট ঘটেছে, কোনো রকম ভাবে আপনারা মানসিক টেনশন পেয়েছেন, অবশ্যই উদাহরণ হিসাবে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাথায় রাখবেন এই ধরনের ভিডিও পেতে আপনাকে কিন্তু এই চ্যানেলটার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সুতরাং সবাই ভালো থাকবেন, আর কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।